হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটি বলার আগে আমি বলবো, আমি আমার রান্নাটা একেবারে সহজ এবং অল্প উপকরণ দিয়ে কিভাবে করা যায় সেভাবে দেখানোর চেষ্টা করি। আর এই রান্নাটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা নতুন রান্না শিখছে তাদের জন্য। আজ আমি দেখাবো লাল শাকের রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে করেছি তা আপনাদের সাথে এখন শেয়ার করব। রেসিপিটি করার জন্য প্রথমে আমি এক আঁটি লাল শাক নিয়ে নিয়েছি। লাল শাকটাকে আমি সুন্দর করে বেছে নিয়েছি। আমি শাকের ডাঁটা আর পাতা নিয়েছি, আর শেকড়টুকু ফেলে সুন্দর করে বেছে ঝেড়ে নিয়েছি যেন কোনো পোকামাকড় না থাকে। সবগুলো বাছা হয়ে গেলে তারপরে আমি ভালোভাবে জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি, যাতে বালু এবং কোনো কাদা বা ময়লা কিছু না থাকে। পরিষ্কার করে ধোয়ার পর আমি শাকটাকে কেটে নিয়েছি। যতটুকু সম্ভব আমি একেবারে ঝিরিঝিরি করে কেটেছি, চেষ্টা করেছি একেবারে অল্প ঝিরিঝিরি করে কেটে নিতে। ঝিরিঝিরি করে কেটে নিলে শাকটা সুন্দর ভাজা হবে এবং খেতেও ভালো লাগবে। শাক কাটা হয়ে গেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তাতে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টুকরো শুকনো মরিচ। মরিচটা আমি চিড়ে দিয়েছি এবং তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ আর রসুনের কুচিটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত এটা নরম না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভেজেছি। ভাজা শেষ হয়ে গেলে পরে আমি সেই কেটে রাখা ছোট ছোট শাকগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা আমি অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। আর সম্পূর্ণ রান্নাটা আমি হাই হিটে করেছি, যাতে শাকটা দেখতে সুন্দর হয় এবং কালারও ভালো থাকে। যেহেতু এটি দুপুরে খাওয়া হবে, তাই আমি এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি। কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।